এবার চলো আমরা টাইপ 3টা দেখে ফেলি, যেখানে আমরা আলোচনা করব ট্রানজিস্টর এবং এর ফর্মুলাগুলো দিয়ে। এবং দেখো, লক্ষ্য করো, আমরা যে বলছিলাম একটু আগে, যদি আমাদের কাছে একটা পি টাইপ থাকে আর একটা এন টাইপ অর্ধপরিবাহী থাকে, তাদেরকে সংযোগ করে আমরা কী করতে পারি, ডায়োড বানাতে পারি। এবার সেমভাবে আমাদের কাছে যদি পি টাইপ এন টাইপটা থাকে এবং আমরা 3টা সংযোগ করি, 3টা কীভাবে, যে আমরা যদি একটা পি নেই, একটা এন নেই আর একটা পি নেই, অর্থাৎ 2টা একই রকমের আর একটা ভিন্ন ধর্মী, যদি আমরা নেই এবং আমরা তাহলে এই কম্বিনেশনটা আরেকভাবে করতে পারি, লক্ষ্য করো, এরকম দেখতে পারি না যে এন পি এন, অর্থাৎ এই যে পি টাইপ এবং এন টাইপের 3টা অর্ধপরিবাহী যদি আমরা একসাথে কানেক্ট করি, তখন যে আমাদের কৌশলটা বা যন্ত্রটা তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে ট্রানজিস্টর। এবং এই ট্রানজিস্টরের ব্যবহার কিন্তু অনেক ব্যাপক। তো আমরা মনে রাখবো ছোট্ট করে আমাদের জন্য, যে একটা 3টা এই অর্ধপরিবাহী আমরা যেটা বানাচ্ছি এনপিএন বা হচ্ছে পিএনপি, এই 2 ধরনের ট্রানজিস্টর হয়। এবং এই ট্রানজিস্টরগুলো কিন্তু দেখো কয়টা থাকে, প্রান্ত থাকে, 3টা প্রান্ত থাকে, এই যে 3টা প্রান্ত থাকে। এবং যথাক্রমে আমরা কিন্তু নাম দিই, তো নামগুলো একটু শিখে রাখো। যে এই ট্রানজিস্টরের এই প্রান্তটা, প্রথম প্রান্তটা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যামিটার বা ইমিটার, এটাকে বলি আমরা ইমিটার, এটাকে বলি ইমিটার বা হচ্ছে নিঃসারক, ইমিটার বা বলেছি আমরা নিঃসারক। যদি এটাকে আমরা সংযোগ করি সার্কিট, আমরা এটাকে বানাই ফেলি হচ্ছে, এটাকে যদি আমরা হচ্ছে এরকম ডিরেক্ট আমরা সংযোগ করে দিই, তাহলে যেটা পাবো এরকম একটা জিনিস পাবো। এবং এইখানে আমরা সরাসরি ইনফরমেশনগুলো শিখে ফেলি। আমরা বললাম পিএনপি বা এনপিএন, এগুলো নিয়ে যে ট্রানজিস্টরটা তৈরি হয়, সেই ট্রানজিস্টরে প্রথম এই প্রান্তটাকে আমরা বলি কি নিঃসারক প্রান্ত বলি, আমরা এটাকে বলি নিঃসারক। মাঝখানটাকে আমরা বলি হচ্ছে বেজ বা ভূমি, এটাকে আমরা বলি বেজ বা ভূমি, বা এটা অনেকগুলো নাম আছে, লিখে রাখো। এটাকে আমরা মাঝখানটাকে বলি আমরা বেজ বা ভূমি বা পিঠ, বেজ, ভূমি বা পিঠ, বেজও বলে, কিন্তু ইংরেজিতে বলে বেজ, তাহলে নামগুলো মনে রাখবা। এটাকে আমরা নিঃসারক বলি বা হচ্ছে বলি ইমিটার বা নিঃসারক। আর এই যে লাস্টের প্রান্তটা, এই প্রান্তকে আমরা বলি কি সংগ্রাহক বা হচ্ছে কালেক্টর, সংগ্রাহক বা কালেক্টর। এবার আর যেটুকু জানতে হবে, এই নিঃসারকের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, সেই নিঃসারকের যে কারেন্টটা, সেই নিঃসারকের কারেন্টটাকে আমরা বলি হচ্ছে আইই, অর্থাৎ নিঃসারক প্রবাহ। তার মানে আইই, নিঃসারক বা ইমিটারের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হয় তাকে বলি আমরা আইই। আর বেজ বা ভূমির মধ্যে যে কারেন্টটা যাবে তাকে আমরা বলি হচ্ছে আইবি, বেজ বা ভূমির মধ্যে যে কারেন্ট আছে তাকে বলি আমরা আইবি বা ভূমি প্রবাহ বা পিট প্রবাহ বা বেজ প্রবাহ, আইবি। আর কালেক্টরের মধ্যে যে কারেন্ট যাবে সেটাকে আমরা বলি হচ্ছে আইসি, অর্থাৎ সংগ্রাহক প্রবাহ বা হচ্ছে কালেক্টর প্রবাহ। তাহলে এই 3টা ইনফরমেশন তোমাকে আগে জানতে হবে, এই 3টা নাম আগে তোমাকে জানতে হবে। এটাকে আমরা কী বলছিলাম, নিঃসারক প্রবাহ, এটা হচ্ছে আমাদের ভূমি বা পিট প্রবাহ, এটা কি সংগ্রাহক প্রবাহ। এবার এই যে প্রবাহগুলো, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কীরকম? সম্পর্ক হচ্ছে এরকম যে এই নিঃসারকের মধ্য দিয়ে যে কারেন্টটা যায়, নিঃসারকের মধ্যে যে কারেন্টটা যায়, সেইটা আসলে কিছুটুকু হচ্ছে আমাদের এই বেজের মধ্য দিয়ে যায়, আর বাকিটুকু যায় হচ্ছে কালেক্টরের মধ্য দিয়ে। তার মানে জিনিসটা এরকম যে এর মধ্যে যে মোট যতটুকু গেল সেটা কার সমান, সেটা আসলে আইবি আর আইসি এর যোগফলের সমান। তার মানে জিনিসটা এরকম যে আইই সমান সমান আইবি যোগ আইসি। আমাদের মোট নিঃসারকের মধ্যে যতটুকু প্রবাহ যাবে সেটা ফার্স্টে কিছুটুকু যাবে ভূমির মধ্য দিয়ে বা বেজের মধ্য দিয়ে, বাকিটুকু যাবে কালেক্টরের মধ্যে। তেমন মানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আইই সমান আইবি যোগ আইসি। এবং আরেকটা কথা মনে রাখবা, আমাদের এই যে বেজ বা ভূমিটা, এটা অনেকটা এরকম পাতলা রাখা হয়, অনেক চিকন রাখা হয়, এটা মনে রাখবা। তাই আমাদের গেল নিঃসারক, ভূমি বা হচ্ছে কালেক্টর এবং এদের কারেন্টের সম্পর্ক আই সমান আইবি যোগ আইসি। এখানে আরও একটা সম্পর্ক চলে আসবে, সূত্র চলে আসবে, সেটা লিখে রাখি আমরা। সেটাকে আমরা আরেকটা জিনিস নিয়ে আসবে হচ্ছে যে প্রবাহ লাভ, এটাকে বলি আমরা কারেন্ট গেইন, বা এটাকে প্রকাশ করি আমরা বিটা দিয়ে। এবং সেটা সূত্র হচ্ছে এরকম, আইসি ডিভাইডেড বাই আইবি। এই যে আমরা আইই, আইসি, আইবি পাইলাম, তার মধ্যে সংগ্রাহক আর বেজের যেই কারেন্টের যে অনুপাত তাকে আমরা বলি প্রবাহ লাভ বা বিটা। মুখস্থ রাখবো, বিটা সমান সমান আইসি বাই আইবি। মনে রাখা সহজ, দেখো বিটা নিচে বি আছে, আইবি, বিটা আইবি। সেম একইভাবে আরেকটা সূত্র আমাদের আছে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রবাহ লাভ, আর এটা বলে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা বাংলাতে বলে প্রবাহ বিবর্ধন গুণক। লেখো প্রবাহ বিবর্ধন গুণক, সেটাকে প্রকাশ করি আমরা আলফা দিয়ে। তো আলফার সূত্র হচ্ছে এরকম, আইসি ডিভাইডেড বাই হচ্ছে আইই। তার মানে প্রবাহ বিবর্ধন গুণক হচ্ছে আমাদের এইটা, আলফা সমান সমান আইসি বাই আইই। আইসি মানে আগের মতোই সংগ্রাহক প্রবাহ, আর আই মানে কি ইমিটার প্রবাহ। এই দুটোর অনুপাতকে আমরা বলি আলফা। তাহলে সূত্র কী পেলাম আমরা, আই সমান সমান আইবি যোগ আইসি, বিটা সমান সমান আইসি বাই আইবি, আর প্রবাহ বিবর্ধন গুণক হচ্ছে আলফা সমান সমান আইসি বাই আইই। আরও দুটো জিনিস আমরা একটু মনে রাখবো, এই আলফা আর বিটার সম্পর্ক। সেটা হচ্ছে যদি কখনো আলফার মান দেওয়া থাকে আর বিটা বের করতে বলে,
আলফা দেওয়া আছে মানে কি প্রবাহ বিবর্ধন গুণক দেওয়া, আর বললো প্রবাহ লাভ বের করো। সেই ক্ষেত্রে আমরা কী করবো, এই আলফা ইকুয়াল টু লিখবো হচ্ছে এরকম বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, এই সূত্র। আর একইভাবে যদি বিটা দেওয়া থাকে আর আলফা বের করার প্রয়োজন হয় তাহলে লিখবো আমরা বিটা সমান সমান আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তাহলে এই যে আমরা কয়েকটা সূত্র বললাম, এই একটা, এটা দুইটা, এটা হচ্ছে আমাদের তিনটা, এই যে আমাদের চারটা, এই যে পাঁচটা, এই পাঁচটা ইনফরমেশন খুব ভালো করে মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এবং এইখান থেকেই আমাদের এই চ্যাপ্টারের সূত্র এইটুকুই, এইখান থেকেই কিছু এক্সাম্পল আমাদের পরীক্ষায় আসবে, এখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে। আর বাকি যেটুকু পড়লাম ইনফরমেটিভ কোশ্চেনগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, পরীক্ষায় বেশি আসে কিন্তু ইনফরমেশন থেকেই। আর এই যে ট্রানজিস্টারটা দেখলাম, এই ট্রানজিস্টার ব্যবহারটা কোথায়? ট্রানজিস্টার নর্মালি আমরা কোথায় ব্যবহার করি? নর্মালি আমরা হচ্ছে ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহার করি, বা সুইচ হিসেবে ট্রানজিস্টার ব্যবহার করা হয়। অনেকবার পরীক্ষা আসছে যে সুইচ হিসেবে কী ব্যবহার করা হয়? ট্রানজিস্টার। এবং আর একটা সিগন্যাল বিবর্ধন করানোর জন্য, অর্থাৎ অ্যাম্প্লিফিকেশনের জন্য, আমরা কোনো একটা ছোটো সিগন্যালকে অনেক বড় সিগন্যালে কাজে লাগানোর জন্য বা বানানোর জন্য আমরা এই ট্রানজিস্টার ব্যবহার করি। যেমন মাইকে বা হচ্ছে মাইক্রোফোনে আমরা কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করি আর কি, এই সিগন্যালটা, বা রেডিওতে আমরা এই ট্রানজিস্টার ব্যবহার করি। বা ট্রানজিস্টার ব্যবহার কিন্তু আরও ব্যাপক। যত তুমি ইলেকট্রনিক ডিভাইস দেখবা সবার মধ্যে আসলে ট্রানজিস্টারের ব্যবহারটা কিন্তু আছে। তো এটা একটু মনে রাখবো আমরা, এগুলো দিয়ে আমরা এখন একটু প্র্যাকটিস করবো। এবং এরপরে যে আরেকটা টাইপ সেটা আমি তোমাদের জন্য বলবো, সেটা হচ্ছে যে তুমি দেখবে বইয়ে এরপরে আমাদের আছে হচ্ছে সাথে যে আইসিটি যে পার্টটা আমরা পড়ছিলাম, সংখ্যা পদ্ধতি, বাইনারি ডেসিমাল বা হচ্ছে গেট, তো ওগুলো তোমরা আইসিটি বই থেকে একবার দেখে নিবা। আইসিটি যে পড়াটুকু ছিল ছোটো করে একবার জাস্ট দেখে নিবা যে কীভাবে আমরা বাইনারি ডেসিমাল বানাইতাম। তো এখানে কম আসে যদিও, তারপরে একটু দেখে রাখবা, যদি পরীক্ষায় চলে আসে বলা যায় না, একটু দেখে রাখবা আর কি। অবশ্যই গেটগুলো একটু পড়ে রাখবা, যে কোনটা কী গেট, এই ধরনের প্রশ্ন অনেক সময় আসতে দেখা যায়, জাস্ট একবার রিডিং পড়ে রাখলেই হবে, তো প্যারা নেই। তো আমাদের এখন খালি বাকি থাকলো এটার এক্সাম্পলগুলো দেখা, প্র্যাকটিস করা, তাহলে কিন্তু হয়ে যাবে। নর্মালি এই চ্যাপ্টার থেকে হচ্ছে কোশ্চেন একটু কম আসে, আমরা আগে যে চ্যাপ্টারগুলো অনেক বেশি আসতো, কিন্তু এখান থেকে কিন্তু একটু কম আসে নর্মালি। তারপরে আমাদের প্র্যাকটিসটা করে রাখতে হবে যেন দুইটা আসার জন্য দুইটাই পাই, ঠিক আছে না, একটা তো মিস করা যাবে না। এই জন্য তো আমরা এখন এই ফর্মুলা দিয়ে একটু প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ এই চ্যাপ্টার থেকে। তাহলে মনে রাখবা আই সমান সমান আইবি যোগ আইসি, এখানে আইই মানে পরিচয় আমি আরেকবার মনে করে দিচ্ছি, ইমিটারের কারেন্ট বা ইমিটার প্রবাহ বা নিঃসারক প্রবাহ, বি মানে বেজ ভূমি বা পিঠ প্রবাহ, আইসি মানে কালেক্টর বা সংগ্রাহক প্রবাহ লাভ, আর আলফা ছিল প্রবাহ বিবর্ধন গুণক, আর এদের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তো চলো আমরা এটা দেখে ফেলি। যে আমাদের কোনো একটা কোশ্চেন এরকম বলছে যে কোনো, লিখে ফেলো কোশ্চেনটা, যে বলছে যে কোনো নিঃসারক প্রবাহে 8 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পরিবর্তনের জন্য, কি বলছে? নিঃসারক প্রবাহে, নিঃসারক মানে কি? ওই যে ইমিটার। তাহলে কোনো নিঃসারক প্রবাহে 8 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পরিবর্তনের জন্য সংগ্রাহক প্রবাহে বিদ্যুৎ প্রবাহ পাওয়া গেল 7.9 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে বেজ বা ভূমি বা পিঠ প্রবাহে মান কত? তাহলে পিঠ প্রবাহে কত পরিবর্তন পাওয়া যাবে? বলছে পিঠ প্রবাহে বা ভূমি প্রবাহের কত পরিবর্তন পাওয়া যাবে। কোশ্চেন এরকম ছিল বাংলাতে, যে কোনো ইমিটারে 8 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পরিবর্তনের জন্য সংগ্রাহক প্রবাহে 7.9 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল, তাহলে ভূমি প্রবাহের পরিবর্তন কত হবে? তাহলে সংগ্রাহক ছিল, সংগ্রাহক মানে কি? আইসি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আই এর মানটা 8 দেওয়া, আইসি এর মানটা 7.9 দেওয়া, আইবি এর মান জিজ্ঞেস করছে। একটু আগে আমরা দেখলাম সহজ, এগুলো জাস্ট যোগ বিয়োগের অঙ্ক, এগুলো কোনো ব্যাপারই না। তাহলে আই সমান কি লিখবো? হচ্ছে আইবি যোগ হচ্ছে আইসি, মান বসে দাও। যে আই এর মানটা কত? বলছে 8, এবং দেখো সবগুলো মান কিছু দেওয়া মিলিঅ্যাম্পিয়ারে দেওয়া, সব একই এককে। আইবি এর মানটা আমরা জানি না, আর আইসি এর মানটা কত? 7.9, তাহলে 7.9। তাহলে বুঝতে পারতেছো এই 7.9 দিকে প্লাস আসছে, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। 8 থেকে যদি 7.9টা তুমি বাদ দাও, কত আসবে? 0.1। তাহলে আনসার হচ্ছে 0.1 মিলিঅ্যাম্পিয়ার। সহজ জিনিস, এগুলো কোশ্চেন সময় আসে। তাহলে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বরটা দেখে আসো আমরা। 2 নম্বর দেখে এরকম বলছে যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে, কোনো ট্রানজিস্টরে আইই মানে কি বলতো? ইমিটার প্রবাহ। তো বলছে কোনো ট্রানজিস্টরের নিঃসারক প্রবাহের পরিবর্তন পাওয়া গেল 5 মিলিঅ্যাম্পিয়ার, এবং প্রবাহ লাভ পাওয়া গেল হচ্ছে 99। প্রবাহ লাভ পাওয়া গেল হচ্ছে 99। এখন জিজ্ঞেস করছে তাহলে প্রবাহ লাভ 99 হলে জিজ্ঞেস করছে হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক কত? তাহলে বলছে কোনো ট্রানজিস্টরে নিঃসারক প্রবাহ 5 মিলিঅ্যাম্পিয়ার এবং প্রবাহ লাভ 99 হলে প্রবাহ বিবর্ধন গুণক কত? তাহলে বুঝতেই পারতেছো, বের করতে বলছে আলফা, আর প্রবাহ লাভ এটা মানে কি দেওয়া বলো তো? বিটা দেওয়া না? আর আমরা তো সরাসরি জানি যে আলফা যদি দরকার হয় আর বিটা প্রয়োজন দেওয়া থাকে,
তাহলে সূত্র কি লিখবো আমরা? লিখবো হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা, 1 প্লাস বিটা ছিল আমাদের। হ্যাঁ, আলফা ইকুয়াল টু বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। এখন আমরা জাস্ট কী করবো, এই যে এই মানগুলো জাস্ট বসাই দেবো, কাজ শেষ। দেখো আমাদের এটা কিন্তু প্রয়োজনীয় হয় না এমনিতে আমাদের দেওয়া। তাহলে বিটার মান কত দেওয়া? বিটার মান দেওয়া ছিল হচ্ছে 99, আর এটার মান কত দেওয়া 1 মাইনাস 99, বা যেটা আমাদের অপশনে দেওয়া থাকবে 99 বা হচ্ছে 0.9, বা যেটা লিখে দেখি আমরা প্লাস ছিল, তাহলে আমরা 0.9 দেওয়া থাকুক বা হচ্ছে 99 দেওয়া থাকুক, যেটা দেওয়া থাকুক আমরা বের করতে পারবো। তাহলে 1 প্লাস 99 মানে কত? 100। তাহলে এখানে 100 ডিভাইড বাই 99 মানটা তুমি বের করে ফেলতে পারবা। তাহলে তোমার আসলে হচ্ছে এরকম যে 99 ডিভাইড বাই হচ্ছে 100, তাহলে 100 যদি ভাগ করো তাহলে কত হবে? 0.9। হ্যাঁ, অ্যান্সারটা হবে 0.9। তার মানে এরকম কিন্তু জাস্ট সূত্রটা মনে রাখলে তুমি খুব সহজেই করে ফেলতে পারবা।